হাদিস বলা তো আমাদের মাথায় উঠে গেছে, এখন এইসব ইমান চোদ্দের থেকে বাঁচানো খুব কঠিন হয়ে গেছে। বুঝতে পারছেন না, কঠিন অবস্থা। তাই আমি বলি যে কিচ্ছু দরকার নেই, প্রয়োজন নেই। যেটা করছেন মন দিয়ে করেন, যেটা করছেন মন দিয়ে করেন। আইদার এটা বাতিল বলে বলেন, ভাইজান এই চোখে কি দেখা যায়, দু একটা দলিল দি। হ্যাঁ গো, চা আনতে গেল, কোথায় গেল? চিনি কম দেবো না বেশি দেবো, এই দেবো না, এই কমিটির ছেলেরা কই? এই তুমি এখানে এসো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ঘুম পাচ্ছে আপনাদের? এত লোক রাত দুপুরে কি করতে বসে আছেন? গুনাহ কিনতে, জাহান্নামে যেতে, ভুল পথে চলতে? ফুটবল মাঠ খালি করে দিন, কেন মাঠটা জুড়ে বসে আছেন? মা বোনগুলো কেন কষ্ট করে ওখানে বসে আছে? শোনেন, আমরা বসেছি কিছু পাওয়ার জন্য। এই পাতি লেবু দেবে না, লবণ চায়, লবণ দেয়। ও হ্যাঁ হ্যাঁ, লাল চা তো দেন। আচ্ছা বল, লবণ ভাত খেতে লবণ লাগে পাগলা? আমার কথাটা আপনারা ভুল বুঝছেন নাকি? ভুল বুঝার জায়গা নেই। শুনুন, মা বোনেরা কেন বসে আছে? আপনারা রাত জেগে কেন বসে আছেন? আরে হাদিস পড়ে শুনবেন, কোরআন পড়ে শুনবেন, কাদের মুখে শুনবেন আগে সেটা ঠিক করে নিন। তুমি চেনি হাতুড়ি দিয়ে মৌলানা হয়েছো, আর আমাদের হুজুর লাগবে। এই যে কটা বসে আছে, দেখো এই যে কটা বসে আছে, প্রথমে আমাদের এই ছেলেগুলোর সঙ্গে আগে ফাইট দে। কথা বুঝতে পারছেন না? যাক আমার ভাইরা, একটা বেজে গেছে। দেখতে দেখতে আপনাদের সামনে কতক্ষণ ওয়াজ করছে বোঝা যাচ্ছে। আমার ইউটিউবার ভাইগুলো ভাবছে যে ভাইজান এতক্ষণ তো আপনি ওয়াজ করেন না। কিছু কিছু জায়গায় হয়ে যায়। আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সবাই বুঝতে পারছেন? কি কি ওয়াজ করলাম বলেন তো? লেগেছিলাম, ভুলে গেছি, ভুলে গেলে হবে না। আর সত্যি আমার বক্তব্য একটু মাঝে মধ্যে এমন প্যাঁচ পোঁচ থাকে, ওই জন্য আপনাদেরকে একটু না না, যেখানে ইয়ে আছে তো এতই কত ক্যামেরা, মানে 70-80-90 খানা ক্যামেরা আছে, ঘুরিয়ে দেখে নেবেন। কথা বুঝতে পারছেন? ওই যে কি বলে, ওই বেল আইকন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কি চ্যানেল বলে না, সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড পুট দ্য বেল আইকন ফার্স্ট নোটিফিকেশন বলে, ওই করে দিলেই ঝামেলা মিটে গেল। তুই বলতে পারবি হ্যালো অ্যান্ড ওয়েলকাম? বলতে পারবে? যাক, সেটা বলছি না। তা একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখে নেবেন ইনশাল্লাহ। ও আপনি সাবস্ক্রাইব করেন না করেন আপনার ব্যাপার, কিন্তু যেখানে আটকাবে একটু কথাগুলো ঘুরিয়ে নেবেন, ভালো করে শুনবেন, মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হবে না, মাথা ঠিক হয়ে যাবে। পাগলে মজা নেই। এখন 1টা বাজে, আমি বিদায় নিই এখন। ওই তাই বলছিলাম, আমার ভাইয়েরা যেসব কথাগুলো বলে ওরা দলিল দেয়। আমিও তো বলছি ওই একই কথা, আজ আমিও বলেছি, একই কথা আজ আমিও বললাম। তো কই কেটে দিন, মোবাইলে ফুড়ুং ফুড়ুং করে ফুড়ুং কাটলে হবে না। আমিও ওয়াজের মধ্যে বলছি তুমি লোক দেখাও। আমি কত আলেম আমার মধ্যে বলছি, ফুটবল ময়দান ভর্তি, আর তুমি 4টে লোক জড়ো করে নিয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলে দিলে তো হবে না। বুঝতে পেরেছেন আমার ভাইরা? অতএব সারা দুনিয়ার বুকে এমনি আহলে সুন্নাত ওয়াল জামাতের, এমনি হানাফিয়াতের বলবালা এমনি নেই। ইমাম আজম আবু হানিফা সম্পর্কে জ্ঞান নেই। ইমাম যাহাবীর লেখা তাজকিরাতুল হুফাজ খুলে দেখুন, ইমাম আজম আবু হানিফা হাফিজুল হাদিসদের মধ্যে তার নাম আছে। সারা পৃথিবীর বুকে সরফ বা আরবি গ্রামার, এই যে কিতাব লিখেছিলেন, এই আরবি গ্রামারের দক্ষতা সর্বপ্রথম কিতাব নিয়ে এসেছে ওই ইমাম আজম আবু হানিফা। না আরবি পড়তেই পারতেন না, বলেন না সুবহানাল্লাহ। তা এখন আমি বিদায় দিই। এখন আমার ছোট ভাই কোথায় গেল?
গেছে নিয়ে আসতে ভাইকে। এখনো বলবো? তারপর মাথা যন্ত্রণা করছে তো, আর বেশি বললে হবে না তো, কারণ আমি বাড়ি যাবো না। বাড়ি ধরে চুরি পড়ুন আল্লাহুম্মা। 2 ঘন্টা পার করে দিয়েছে, অনেকদিন এতক্ষণ বলিনি, সত্যি বলছি। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। ও গো দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মোর হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। আল্লাহুম্মা। গেছে কেউ? আসতেছে? তুই বসে বসে আসতেছে করছো, হুজুরের ধরি আনতে পারতেছ না? শিগগির হাত ধরে যাও, কিতি কি হয় দেখতেছি, তারপর আগা বাগা হয়ে যাচ্ছে। ভাই আমার বক্তব্য আজকে বুঝতে পেরেছেন তো আপনারা? আমি আজকে যে ভাইগুলোর ওয়াজ নিয়ে আলোচনা করছিলাম, আমাদের মধ্যে মাশাআল্লাহ আসেম মিল্লাহ ভাই আবার আজ এসে গেছে। আজকে কি সুন্দর দেখেন, টাইম টু টাইম চাচা যান, তাই চাচা যান, ছোট চাচা গেছে। আমাদের আব্দুল কাদের ফাতি, কিরম লাগলো ওয়াজ? হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। আবার আমি চলে এলাম, আবার পরেই দেখেন আমার ভাই চলে এলো সোনার ময়না। আর একটু পরেই দেখবেন 2:30টার সময় চাচা যান এসে যাবেন। একটু যদি দেরি হয়ে যায় আছে মাশাআল্লাহ অতটুকু টাইম আরেকজন বলবেন, ইনশাআল্লাহ দেখতে দেখতে সময় কেটে যাবে। এটা তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ আমার ছোট ভাই জনাব পীরজাদা হযরত মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি, আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি, নারে তাকবীর। কেউ আদবের খেলাফ কোনো কাজ করবেন না, বেয়াদবি করবেন না। মাইকালা কোথায় গেছে? ঘুমোচ্ছে। ওটা উঠে পড়ো, আর ঘুমিও নি, তাড়াতাড়ি করে দিয়ে দাও। এই তোমার এই লক খারাপ, এই দেখো না, লক ধরে গেছে। हेलो हेलो अल्लाह नारे तकबीर, नारे तकबीर। जनाब पीरजादा आसिम बिल्लाह सिद्दीकी अल कुरैशी साहेब, नारे तकबीर। সকলে বলবেন, মা বোনেরা বলবেন জিন্দাবাদ, মা বোনেরা, মা বোনেরা। আমি মা বোনেদের বলবো না, সব বাপ ভাইরা জিন্দাবাদ বলো, কারণ তোমরা যা সর্বনাশ করো সব বউকে মহব্বত করবে। ঠিক আছে, এখন বিদায় নিলাম। সব বউকে মানে নিজেরটাকে, ঠিক আছে? আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই বলে বিদায় নিই। আমার ছোট ভাই আসিম বিল্লাহ ভাই এসছেন, কিছুক্ষণ ওয়াজ করবেন। চাচা জান এসছেন, কেউ বিয়াদবি করবেন না, মুসাফা করবেন না, ঠিক আছে? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভুল ওয়াজ করেনি, কথা বুঝতে পারছেন? ঠিকই ওয়াজই করেছিল।
এখানে এইভাবেই এসেছে। আসুন আপনার সামনে তুলে ধরি, কটা কিতাব থেকে নেবেন, ইমাম আইতাবি শুনবেন, শুনিয়ে দিচ্ছে। আসুন আপনাকে যদি আমি খাসাইসুল কুবরা খুলি শুনিয়ে দেবো, অসুবিধা নেই। কত জায়গা থেকে, কোন জায়গা থেকে দলিলটা নেবেন বলেন, যে কোনো আপনি 10টা কিতাবের নাম বলেন, 3 জায়গা থেকে দলিল দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের জানা 10টা কিতাবের আপনি নাম বলেন, 10টা, হ্যাঁ অবশ্যই অন্য লাইনের কিতাব বললে হবে না, বুঝতে পারছেন নিশ্চয়ই, চালাকি করলে হবে না। فبينما عمر শুনুন, فبينما عمر يخطب فجعل يسيح يا سارية الجبل الجبل। ওই সময় এই মানুষটা বলেছিল, বাইরে তোদেরকে অন্য কেউ আওয়াজ দেয় না, ওটা মদিনার মসজিদ থেকে রাসূলুল্লাহ সাহাবা ওমর জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কি লিখছে? আল্লাহ বলছেন ওয়ালিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি, জবানটা সেদিন ওমরের ছিল রাদিয়াল্লাহু আনহু, আর আওয়াজটা সেদিন খোদাই তাকত ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি, বেওকুফ, পড়াশোনা করো। এটাকে তুমি আমার প্রতিবেশী ভাইদের শ্রদ্ধার, বড় শ্রদ্ধার মা কালী, মা দুর্গা, অর্থাৎ আমাদের প্রতিবেশী ভাইদের শ্রদ্ধায় আঘাত দিয়ে নিজের মাহফিলে হামবাড়াই করতে যেও না। কথাটা বুঝতে পারছেন না? এর সঙ্গে শ্রীকৃষ্ণ, মা কালী এসব তুলে নিয়ে আসার দরকার নেই। 3 নেত্র 4 বেতে তুলে লাভ কি আছে? এগুলো কোরআন হাদিসের দলিল আছে। তুমি পড়ালেখা জানো নি, আলাদা ব্যাপার। তাতাল ধরে মৌলানা হয়েছে, তাতাল গরম করে হবে। মোবাইল ছাড়তে গেলে তাতাল গরম করে না, হাসছি কেন? তুমি তাতাল গরম করে মৌলানা হয়েছো।